আসসালামু আলাইকুম। এসএসসি ও সমমান পরীক্ষার্থী 2025 এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা 2025 সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি তোমাদের বাংলা প্রথম পত্রের এফএলআর সাজেশন নিয়ে। শেষ সময় সেরা প্রস্তুতি, যেটা সকল বোর্ডের স্টুডেন্টরা ফলো করতে পারবে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মানবন্টন ও পাস মার্ক। তোমাদের বাংলা প্রথম পত্রের মানবন্টনে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, যেখানে তোমাকে পাস করার জন্য অবশ্যই 10 পেতে হবে। সৃজনশীলে তোমাদের 70 নম্বর, যেখানে পাস করার জন্য অবশ্যই তোমাকে 23 নম্বর পেতে হবে। সর্বমোট তোমাদের নম্বর 100 নম্বর এবং সর্বমোট পাস নম্বর হলো 33। বাংলা প্রথম পত্রের প্রশ্ন কাঠামোতে 4টি বিভাগ থাকবে। ক বিভাগে গদ্যাংশ থেকে 4টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, তোমাকে অবশ্যই 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এমসিকিউ থাকবে 12টি, যেখানে 12টি অ্যান্সার করতে হবে। খ বিভাগে পদ্য বা কবিতা থেকে তোমাকে 3টি প্রশ্ন দেওয়া হবে, তোমাকে অবশ্যই 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এখান থেকেও 12টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। গ বিভাগে উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, অবশ্যই 1টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখান থেকে 3টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ঘ বিভাগে নাটক, সেখান থেকেও 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অবশ্যই 3টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখানে 3টি বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। সর্বমোট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি এবং সর্বমোট প্রশ্ন থাকবে 11টি এবং সর্বমোট প্রশ্নের অ্যান্সার করতে হবে 60টি। সেক্ষেত্রে তোমাকে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ এবং গ থেকে 1টি করে সর্বমোট 6টি এবং যে কোনো বিভাগ থেকে 1টি, সর্বমোট 60টি প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সিলেবাসে গদ্য এবং পদ্য 15টি করে মোট 30টি রয়েছে। সেগুলোর ভিতরে গদ্যগুলো হলো সুবা, বই পড়া, নিম গাছ, অবাগির স্বর্গ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, নিয়তি, প্রবাস বন্ধু, মমতাদি, 71 দিনগুলি, পল্লী সাহিত্য, সাহিত্যের রূপ ও রীতি এবং সর্বশেষ পয়লা বৈশাখ। পদ্য বা কবিতাগুলো হলো জুতো আবিষ্কার, বঙ্গবাণী, জীবন সঙ্গীত, কপোতাক্ষনাথ, সেই দিন এই মাঠ, মানুষ, আশা, পল্লী জননী, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, ঝর্ণার গান, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা। এই সর্বমোট 30টি। তোমরা এখান থেকে এই সবগুলো দাগিয়ে নেবে বা মিলিয়ে নেবে। এবং সহপাঠে তোমাদের রয়েছে উপন্যাস, সেখানে একটি উপন্যাসই রয়েছে, সেটা হলো কাকতারুয়া, এবং নাটকও একটি রয়েছে, সেটা হলো বইপির। অ্যানালাইসিস, গদ্য, বোর্ড ও স্কুল ভিত্তিক বিশ্লেষণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের গদ্যগুলো আমি 3টি টাইপে ভাগ করেছি, সেটা হলো টাইপ 1 ছোট গল্প, টাইপ 2 প্রবন্ধ ও টাইপ 3 ভিন্ন রকম। 3টি টাইপে ভাগ করার যে কারণ, সেটা হলো তোমাদের বইয়ে এই 3 ধরনের কিন্তু বিষয় রয়েছে, সেগুলো হলো ছোট গল্প, প্রবন্ধ ও ভিন্ন রকমের ভিতরে রয়েছে প্রবাস ভ্রমণ কাহিনী, চিত্রচারণমূলক। এর ভাগ করার কারণ হলো এটা যে প্রত্যেকটা অংশ থেকেই কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। তোমরা যদি শুধু প্রবন্ধগুলো পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন মিচিং হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ কমন না পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। কারণ তোমাকে এই যে 3টি আমি টাইপের যে ভাগ করেছি, প্রত্যেকটা টাইপ থেকেই তোমাকে কিছু না কিছু পড়তে হবে। তোমাকে তুমি যদি কমন পেতে চাও, যেমন ছোট গল্প থেকে তোমরা কয়েকটা পড়লে, প্রবন্ধ থেকে এবং ভিন্ন রকম থেকে, তাহলে তোমরা অনায়াসে কমন পেতে পারো। আমি তোমাদের সাজেশনটা সেরকমই বানিয়েছি, অর্থাৎ ছোট গল্প, প্রবন্ধ এবং ভিন্ন রকম থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমি সাজেশনটা বানিয়েছি। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো এভাবে হতে পারে, সেটা হলো ছোট গল্প থেকে 2টি প্রশ্ন তোমাদের আসতে পারে এবং প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের এখান থেকে মোট 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে। এখন তুমি যদি ছোট গল্পগুলো না পড়ো বা প্রবন্ধগুলো না পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্ন কমন না পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তাই তোমাকে অবশ্যই প্রত্যেকটা টাইপ থেকে কিছু না কিছু টপিকস তোমাকে পড়তে হবে। এটা কিন্তু এভাবে আসতে পারে, সেটা হলো ছোট গল্প থেকে 1টি, প্রবন্ধ থেকে 2টি, ভিন্ন রকম থেকে 1টি, এভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো হতে পারে। তাই অবশ্যই আমি যেভাবে তোমাদের সাজেশনটা তৈরি করেছি, আশা করি তোমরা সেভাবে পড়বে। ইনশাল্লাহ তোমরা অনায়াসে 4টি অর্থাৎ গদ্য থেকে 4টি সৃজনশীল কমন পাবে। বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহ, ছোট গল্প থেকে তোমরা এই 3টি পড়বে, সেটা হলো সুবা, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। টাইপ 2 থেকে তোমরা এই বিষয়গুলো পড়বে, বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপ ও রীতি এবং
টাইপ 3 থেকে তোমরা পড়বে 71 দিনগুলি। এই মোট 8টি টপিকস তোমরা যদি পড়ো, ইনশাল্লাহ আমি বলতে পারি, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমরা অনায়াসে 4টি সৃজনশীল কিন্তু গদ্য থেকে কমন পাবে। এরপরে আছে অ্যানালাইসিস পদ্য, বোর্ড ও স্কুল ভিত্তিক বিশ্লেষণ। এখানে তোমরা দেখতে পাবে আমরা তোমাদের এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে 4টি টাইপে কিন্তু ভাগ করেছি। সেগুলো হলো টাইপ 1 দেশপ্রেমমূলক, টাইপ 2 প্রকৃতি প্রেমমূলক, টাইপ 3 অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক এবং টাইপ 4 ভিন্ন ধরনের। এখানে প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু তোমাকে কিছু না কিছু টপিকস পড়তে হবে যদি তোমাকে কমন পেতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদের যে অ্যানালাইসিসটা সেটা হলো বোর্ড দেশপ্রেমমূলক থেকে তোমাকে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। যেহেতু তোমাকে এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া হবে, 2টি কিন্তু অবশ্যই লিখতে হবে। দেশপ্রেমমূলক থেকে একটি, প্রকৃতি প্রেমমূলক থেকে একটি, অনুপ্রেরণামূলক ও আত্ম উন্নয়নমূলক অথবা ভিন্ন ধরনের এখান থেকে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাকে দেওয়া হবে। এখানে আমি তোমাদেরকে শুধু আমি অ্যানালাইসিসটা দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আমি তোমাদের সুবিধার্থে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে তোমাকে অর্থাৎ তোমাদের কোন কোন টপিকসগুলো পড়তে হবে বা কোন কোন পদ্যগুলো পড়তে হবে সেগুলো আমি অলরেডি নিচে দিয়ে দিয়েছি। এখানে তোমাদের বোঝানোর জন্য টপিকসগুলো আমি দিয়ে দিয়েছি, কারণ এটা যদি তোমাদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা একটু সমস্যায় পড়তে পারো যে আমি আসলে সাজেশনটা কিভাবে তোমাদের জন্য তৈরি করেছি, যে কতটা বিশ্লেষণ করে তোমাদের জন্য আসলে তৈরি করা হয়েছে সাজেশনটা, সেটা বোঝানোর জন্য আসলে আমি তোমাদেরকে এই বিষয়গুলো প্রমাণস্বরূপ উল্লেখ করে দিয়েছি। তোমরা এখান থেকে 8টি পদ্য পড়বে, সেগুলো হলো বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, সেই দিন এই মাঠ, আমার পরিচয়, জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জননী। আশা করি এই 8টি টপিকস তোমরা যদি পড়ো এখান থেকে অনায়াসে তোমরা 3টি সৃজনশীল কিন্তু 100% কমন পেয়ে যাবে। এরপরে উপন্যাস এবং নাটক, সেটা আসলে পুরোটাই পড়তে হবে, এটা আসলে সাজেশন হবে না, তোমরা পুরোটাই পড়ে যাবে। এখান থেকে যেহেতু প্রত্যেকটা থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি করে লিখতেই হবে, তোমরা বিষয়গুলো ভালোভাবে পড়বে। এরপরে সর্বশেষ যে সাজেশন সেটা হলো তোমরা এইখানে যে টপিকসগুলো, এই 8টি টপিক্সের বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বে। ভিতর থেকে কিন্তু তোমাদের এমসিকিউগুলোও দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু তোমাকে সৃজনশীল পয়েন্টসের মোটামুটি ধারণা নিতে হবে, অ্যান্সারও করতে হবে অনেক ক্ষেত্রে, তাই গদ্যগুলো ভালোভাবে পড়বে। এরপরে পদ্যগুলো তোমরা কবিতাগুলো ভালোভাবে কয়েকবার, প্রত্যেকটা কবিতা কিন্তু এখানে যেহেতু আমি 8টি কমিয়ে দিয়েছি, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন তোমরা ভালোভাবে পড়বে এবং বুঝবে, এবং এখান থেকে তোমরা অনেক টিকও পাবে কিন্তু তোমাদের এই যে কবিতার যে লাইনগুলো থাকবে হয়, তোমরা সেগুলো ভালোভাবে খেয়াল করে পড়বে। অর্থাৎ যে 8-16টি যে আমি গদ্য এবং পদ্য দিয়েছি, এই 16টি পদ্য এবং গদ্য এমনভাবে পড়বে যেন এখান থেকে যদি বইয়ের ভিতর থেকে যে কোনো প্রশ্ন দিলে, অর্থাৎ এমসিকিউ বা যে কোনো জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্ন দেওয়া হয়, সেটার জন্য তোমরা অ্যান্সার করতে পারো, খুব ভালোভাবে পড়বে। এখানে যে 16টি অর্থাৎ 8টি গদ্য এবং 8টি পদ্য রয়েছে, এই 8টি পদ্য এবং 8টি গদ্যের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে পিছনে, সেগুলো তোমরা ভালোভাবে পড়বে। এরপর এমসিকিউর জন্য তোমরা যে বিষয়টা করবে সেটা হলো, এমসিকিউ যেহেতু পুরো বই থেকে দেওয়া হয়, তোমরা এমসিকিউর জন্য পুরো বইটা পড়ে যাবে। এরপর বিগত সালে এমসিকিউগুলো পড়ে যাবে, সেগুলো হলো 2021, 22, 23 এবং 24 সালে যে এমসিকিউগুলো এসেছে সেগুলো পড়ে যাবে। দেখবে এইসবের ভিতর থেকে অনেকটা কমন পড়েছে, হুবহু কমন না পড়লেও দেখা যায় যে কাছাকাছি রয়েছে, অর্থাৎ একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তোমাদের কাছে যদি সাপ্লিমেন্ট টেস্ট পেপার বা মডেল টেস্ট থাকে, সেখান থেকে টপ 10 স্কুলে যে এমসিকিউগুলো এসেছিল টেস্টে, সেগুলো তোমরা দেখবে। অবশ্যই তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো শব্দার্থ এবং মূল ভাব, অর্থাৎ গদ্য এবং পদ্যের যে মূল ভাব থাকে, অর্থাৎ গল্পের একটা মূল ভাব, যে মূল বিষয়বস্তু, সেগুলো তোমরা পড়বে। কারণ একটা গদ্যের এবং পদ্যের মূল বিষয়বস্তু না জানলে কিন্তু ওই গদ্য পদ্যের সম্পর্কে তোমাদের কোনো ধারণা আসবে না। অবশ্যই গদ্য এবং পদ্যের সম্পর্কে ধারণা পাওয়ার জন্য কিন্তু মূল ভাবটুকু তোমাকে পড়তে হবে। এরপরে কবি পরিস্থিতি তোমাদের পড়ার প্রয়োজন পড়বে না। আসলে এই সাজেশনটা তোমাদের জন্য অনেক রিসার্চ করে বানানো হয়েছে, সেটা আমি তোমাদের কিন্তু প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিয়েছি, বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি। তোমরা এভাবে যদি পড়ো ইনশাল্লাহ তোমরা A+ কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই তোমরা A+ পাবে। কিন্তু এই সাজেশনটা সম্পূর্ণরূপে ফলো করতে হবে, আংশিক বা যে একটু পড়লে বা সবগুলো পড়লে না, আংশিক ফলো করলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই সাজেশন কোনো কাজে আসবে না। তোমাদের পরীক্ষার এখনও কয়েকটা দিন বাকি রয়েছে, তোমরা এই সাজেশনটি দেখার মুহূর্ত থেকে তোমরা তোমাদের
যে বই রয়েছে বই দাগিয়ে সেখান থেকে বা এই সাজেশনটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো বা মোবাইল থেকে দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা অনুশীলন করবে। আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে, উপকারে আসবে। পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের সাজেশন সম্পর্কে কোনো বুঝতে অবশ্যই অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবে সবাই। পরবর্তী সাজেশন দেখার জন্য আমন্ত্রণ রইল।